নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুলনা জেলার একটি জনপ্রিয় রেসিপি, হাতে মাখা ভেটকি। এটা বানানো এতটাই সহজ যে আমার মনে হয় যারা ব্যাচেলার বা যারা হস্টেলে বা মেসে থাকেন তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি। বানানো সহজ হওয়ার সাথে সাথে এটা খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। তাহলে কিভাবে বানিয়ে নেবেন এই হাতে মাখা ভেটকি দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটিতে। এই রান্নার জন্য লাগবে ভেটকি মাছ। আমি 5 পিস ভেটকি মাছ নিয়েছি এবং আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তার সাথে লাগবে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো। আর লাগবে পেঁয়াজ কুচি, 2টো পেঁয়াজ লম্বা করে কাটা আছে। আর নিয়েছি কাঁচা লঙ্কা 5-6টা। আর লাগবে একটা টমেটো লম্বা করে কেটে নিয়েছি। আর লাগবে ধনে পাতা কুচি। আর লাগবে স্বাদ মতো নুন, পরিমাণ মতন সর্ষের তেল আর স্বাদ মতো চিনি। এই রান্নাটা একসাথে কড়াইতেই হবে। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো পেঁয়াজকে লম্বা করে কেটে নিয়েছি। তার সাথে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা 5-6টা, তবে ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দেব হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আর ধনে গুঁড়ো আমি 1/2 টিস্পুন দিয়ে দিলাম। আর দেব একটি টমেটো কুচি আর ওপর থেকে দিয়ে দেব 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। আর দিয়ে দেব সর্ষের তেল 4 টেবিল স্পুন। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব 1/4 টিস্পুন চিনি। এবার সমস্ত মশলা একসাথে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাখতে মাখতেই দেখবেন পেঁয়াজ বেশ নরম হয়ে আসবে। এই রান্নাটা এতটাই সহজ আর ঝামেলা ছাড়া যে এক কথায় একে ফাঁকিবাজি রান্নাও বলা যেতে পারে। সমস্ত মশলা ভালো করে মেখে নেবার পর হাতে যেটুকু মশলা লেগে থাকবে সেইটুকু জল দিয়ে ধুয়ে কড়াইতে ঢেলে দিতে হবে। আর এর জন্য কিন্তু জল 1 কাপের বেশি ব্যবহার করবেন না। এবার সাবধানে মাছগুলো দিয়ে দেব মশলা মাখা পেঁয়াজের সাথে। খেয়াল রাখবেন যে ভেটকি মাছ কিন্তু খুব নরম মাছ, তাই খুব সাবধানেই রান্না করতে হবে। তা না হলে মাছের টুকরো ভেঙে যেতে পারে। মাছ রাখার সময় যতটা সম্ভব মশলা মাখিয়ে দিতে হবে মাছের গায়ে। এই রান্নার নামই যেমন হাতে মাখা ভেটকি, ঠিক তেমনই এটা মেখে বসিয়ে দিলে এই রান্না প্রায় শেষ। সমস্ত মাছ মশলার সাথে ভালো করে মেখে নেবার পর গ্যাসে বসিয়ে দিয়ে প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ফুটতে দিতে হবে। যেই ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে। এই ফাঁকে আপনি ঘরের ছোটোখাটো কাজ সেরে নিতে পারেন। রান্না আপনা আপনি হবে, তবে মাঝে মাঝে ঘুরে এসে দেখে নিতে হবে যেন মাছ তলায় লেগে না যায়। বেশ কিছুক্ষণ পর ঢাকা খুলে একবার দেখে নিচ্ছি যে আমাদের রান্না আর কত দূর। আর এই সময় মাছগুলোকে খুব সাবধানে উল্টে দিতে হবে, তবে উল্টানোর সময় খেয়াল রাখতে হবে মাছ যেন ভেঙে না যায়। সমস্ত মাছ উল্টানোর পর আবারও ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখুন ওপর থেকে তেল ভেসে উঠেছে। আমাদের হাতে মাখা ভেটকি একদম তৈরি। আবারও বলছি, মাছগুলো খুব সাবধানে উল্টাতে হবে, কারণ এটা ভেটকি মাছ, খুব নরম মাছ, ভেঙে যেতে পারে। তাই হাতল ধরে আমি একটু নাড়িয়ে দিলাম। এবার এই হাতে মাখা ভেটকি আমি এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। আজকে আমার এই একদম সহজ পদ্ধতিতে করা হাতে মাখা ভেটকির রেসিপি আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আপনারা একদিন বাড়িতে এইভাবে একদিন বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আগেই বলেছিলাম এটা যারা ব্যাচেলার আছে বা যারা হস্টেলে থাকে, মেসে থাকে, আমার মতে হয় তাদের জন্য একদম পারফেক্ট রেসিপি। এছাড়া আমাদের নিজেদেরও তো মনে হয় কোনো সময় যে খুব সহজভাবে কিছু রান্না করে আজকে খেতে, সেদিনকে কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই হাতে মাখা ভেটকি দারুণ লাগে। এর আগে আমি আপনাদের সঙ্গে রুই মাছের ডাবলি রেসিপি শেয়ার করেছিলাম, পাশেই আছে, একবার দেখে নিতে পারেন যারা দেখেননি। আশা করি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো কুকিং ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।